নটি বিনোদিনী। আমরা প্রত্যেকেই প্রায় পরিচিত এই নামটার সাথে। কিন্তু আপনি কি জানেন, এই নটি বিনোদিনী যাকে তুলনা করা হতো সেই সময়কার বিখ্যাত অভিনেত্রী সারা বানহাটের সাথে, যার অভিনয় দক্ষতায় মাতোয়ারা হয়ে গেছিল সেই সময়কার আপামার বাঙালি, যার অভিনয় দক্ষতায় মোহিত হয়ে চৈতন্য লীলা নাটক দেখতে গিয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আসল এবং নকলকে গুড়িয়ে ফেলেছিলেন। ভাব সমাধিতে আচ্ছন্ন হয়ে তিনি শ্রী মহাপ্রভুর পায়ে প্রণাম করবেন, এই ভাবনা নিয়ে নটি বিনোদিনীরই পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। এবং যখন শিউরে উঠেছিলেন নটি বিনোদিনী যে তার মতো একজন অবহেলিত বঞ্চিত নারীর পা ছুঁয়ে প্রণাম করছেন একজন সাধক মহাপুরুষ, তখন তিনি অশ্রু জলে আচ্ছন্ন হয়ে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে উদ্দেশ্য করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমায় আশীর্বাদ করবেন না প্রভু? রামকৃষ্ণ পরমহংসদেব তখন তাকে মাথায় হাত দিয়ে বলেছিলেন, তোমার চৈতন্য হোক। এ হেন নটি বিনোদিনী, যিনি ৮০টিরও বেশি থিয়েটার অভিনয় করেছিলেন, ৯০টিরও বেশি চরিত্র পেয়েছিলেন, এবং যিনি মেঘনাদ বধ কাব্যে সপ্ত ভূমিকায় অভিনয় করেছিলেন, একসাথে ৭টি চরিত্র অভিনয় করেছিলেন। এ হেন নটি বিনোদিনীকে মাত্র ২৩ বছর বয়সে, যে বয়সে অভিনেত্রীদের কেরিয়ার শুরু হয়, সেই বয়সেই নটি বিনোদিনীকে অভিনয় জগৎ ত্যাগ করতে হয়েছিল। কেন করতে হয়েছিল তাকে অভিনয় জীবন ত্যাগ? চলুন জেনে নেব আজকে এ হেন নটি বিনোদিনীর কথা। নটি বিনোদিনী ১৮৬১ সালে জন্মগ্রহণ করছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার ঠিক ২ বছর পর ১৮৬৩ সাল, সেই ১৮৬৩ সালে জন্মাচ্ছেন নটি বিনোদিনী আমাদের এই বাংলায় কলকাতার কর্নওয়ালিস স্ট্রিটের এক রেড লাইট এলাকায়। খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এক ছেলের সাথে, এবং তার স্বামীর খুড়তুতো কাকিমা এসে সেই স্বামীকে নিয়ে চলে যাচ্ছে। তিনি স্বামী সঙ্গ ছাড়া হচ্ছেন, এবং ওই রেড লাইট এলাকাতেই বিখ্যাত গঙ্গাবাই, সেই গঙ্গাবাইয়ের কাছে তিনি নৃত্য এবং গান শিক্ষা নিয়ে পটিয়সী হচ্ছেন। গঙ্গাবাইয়ের কাছে আসতেন অনেক হোমরা চোমরা লোকজন। দেখে পছন্দ হলো নটি বিনোদিনীর গান এবং নাচ। তারা বললেন, একে থিয়েটারে যোগ করে দিন। নটি বিনোদিনী যোগ দিল সেই সময়কার বিখ্যাত বাংলা থিয়েটার ন্যাশনাল থিয়েটার। ১৮৭৪ সাল, মাত্র ১২ বছর বয়স, সেই ১৮৭৪ সাল মাত্র ১২ বছর বয়সে নটি বিনোদিনী শত্রু সংহার নাটকে দ্রৌপদীর সখীর ভূমিকায় অভিনয়ের হাতে খড়ি শুরু হলো। কিছুদিন যেতে না যেতেই নটি বিনোদিনীর অভিনয়ে মুগ্ধ হয়ে গেলেন আপামার বাঙালি। দক্ষযজ্ঞ নাটক চলছে, দক্ষযজ্ঞ নাটকের আগেই তার সাথে পরিচয় হয়েছে গিরিশ ঘোষের। সেই নটি বিনোদিনীকে তিনি নিজের হাতে গড়ে নিয়েছেন গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ সেই সময় নাট্য পরিচালক, নিজে নাটক লিখছেন এবং নাটকে অভিনয় করছেন। গিরিশ ঘোষের মতো নাট্য পরিচালক, যিনি গোটা বাংলার নাট্য জগৎকে পরিবর্তন করে দিয়েছিলেন, বটবৃক্ষের মতো ছায়া দিয়েছিলেন সেই সময়কার থিয়েটারকে, সেই গিরিশ ঘোষের হাতে পড়লেন নটি বিনোদিনী। ইস্পাত চিনেছিলেন গিরিশ ঘোষ, ইস্পাতকে ধার দিয়ে ঘষে মেজে ধারাল করে নিলেন। নাটক চলছে তখন সীতাহরণ। সীতাহরণ নাটকে অসামান্য অভিনয় করছেন নটি বিনোদিনী। আর সেই ন্যাশনাল থিয়েটারে থিয়েটার দেখতে এসেছেন সেই সময়কার মারোয়ারি পুত্র গুরমুখ রায়। তিনি নটি বিনোদিনীকে দেখলেন, দেখে তার অভিনয়ে মাতোয়ারা হয়ে গেলেন, এবং তিনি বললেন, এই লড়কিকে আমার চাই। গুরমুখ রায় ভাবলে অবাক হবেন, তিনি তখন মাত্র ১৯ বছরের বালক। ১৯ বছরের একটি ছেলে, তিনি নটি বিনোদিনীকে চাইছেন। বাবার অগাধ পয়সা তার হাতে এসেছে। তার ইয়ার দোসরা বলল যে নটি বিনোদিনী, এই লড়কিকে চেয়েও না, তুমি ধ্বংস হয়ে যাবে। কিন্তু তিনি শুনলেন না কোনো কথায়, তিনি নটি বিনোদিনীকেই চাইলেন। এবং সেই সময় ন্যাশনাল থিয়েটারের যে মালিক, সেই মালিকের সাথে নটি বিনোদিনী এবং গিরিশ ঘোষের বনিবনা হচ্ছিল না। গুরমুখ রায় বললেন যে আমি এই থিয়েটারের থেকেও ভালো থিয়েটার বানাবো। নটি বিনোদিনীকে এবং গিরিশ ঘোষকে তিনি শর্ত দিলেন যে আমরা একটা থিয়েটার বানাচ্ছি, আপনারা চলে আসুন ওখান থেকে, কিন্তু একটাই শর্ত, নটি বিনোদিনীকে আমার শয্যা সঙ্গিনী হতে হবে। কিন্তু তখন নটি বিনোদিনী সাথে আছেন সেই সময়কার এক বিখ্যাত জমিদার বংশের ছেলে রাজাবাবু। সেই রাজাবাবুর সাথে নটি বিনোদিনী থাকছেন, তার সাথে তিনি ভালোবাসা প্রেমে মত্ত হয়ে আছেন। কিন্তু থিয়েটারের স্বার্থে নটি বিনোদিনী রাজাবাবুকে ত্যাগ করলেন। গিরিশ ঘোষ বোঝালেন যে তোর জীবন শুধু থিয়েটারের জীবন,
থিয়েটারের জন্য তোকে সমস্ত কিছু ত্যাগ করতে হবে। তিনি রাজাবাবুকে ত্যাগ করলেন। ভাবলে অবাক হয়ে যাবেন, সেই সময় রাজাবাবু নটি বিনোদিনীর কাছে এসেছিলেন, বলেছিলেন আমি তোকে অনেক টাকা দিচ্ছি, তো এইসব থিয়েটার ছেড়ে দে। নটি বিনোদিনী রাজাবাবুর চোখে চোখ রেখে বলেছিলেন, আমি টাকা ইনকাম করি রাজাবাবু, টাকা আমাকে ইনকাম করে না। তিনি থিয়েটারের স্বার্থে তিনি গুরুমুখ রায়ের শয্যা সঙ্গিনীও হয়েছিলেন। থিয়েটার গড়ে উঠল, কিন্তু নটি বিনোদিনীর স্বাদ ছিল যে থিয়েটারের নাম হবে বিনোদিনী থিয়েটার। কিন্তু সেই সময় গিরিশ ঘোষ দেখলেন যে একজন বারাঙ্গনা সেই সময়ে দাঁড়িয়ে একজন নিষিদ্ধ পল্লী থেকে উঠে আসা একজন মহিলা, তার নামে যদি থিয়েটারের নামকরণ হয় তাহলে আর সেই থিয়েটারে দর্শকরা ভিড় জমাবে না। সেই সময় ছিল থিয়েটার নাটক ভদ্র ঘরের লোকরাও সেই সময় থিয়েটার নাটক অনেক বর্জন করে চলতেন। তো সেই থিয়েটারে যদি একজন বারাঙ্গনার নামে হয় তো সেই থিয়েটারে দর্শক আসবেন না। নটি বিনোদিনী প্রতারিত হলেন। নাম রাখা হলো থিয়েটারে, যে থিয়েটার করলেন নটি বিনোদিনী নিজের শরীর বিক্রি করে, নিজের মন বিক্রি করে, সেই থিয়েটার হলো স্টার থিয়েটার। তিনি আছড়ে পড়লেন কাঁদতে কাঁদতে গিরিশ ঘোষের বুকে, বললেন যে কেন আমায় প্রতারিত করলেন। গিরিশ ঘোষ তখন নটি বিনোদিনীকে সান্ত্বনা দিয়েছিলেন, কেন রে বিনোদিনী, তুই জানিস না আমাদের এই থিয়েটারের স্টারকে? স্টার তো তুই, তোর নামেই তো নাম রেখেছিস যে স্টার থিয়েটার। ভেবেছিলেন বিনোদিনী থিয়েটার হবে, হয়েছিল স্টার থিয়েটার। তিনি অভিনয় শুরু করলেন, কিন্তু আর যেন মেলাতে পারছিলেন না গিরিশ ঘোষের সাথে, তিনি প্রতারিত হচ্ছিলেন। তাই তিনি আস্তে আস্তে গিরিশ ঘোষের সাথে তার সম্পর্কের অবনতি হতে শুরু করলেন। গুরুমুখ রায়, যিনি প্রচণ্ড দাম্ভিক উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন, যার ফলে তার জীবনযাপনেরও প্রভাব পড়েছিল বিনোদিনীর ওপর। একটা সময় এই গুরুমুখ রায় বাধ্য হলেন সেই থিয়েটারকেও বিক্রি করে দিতে, এবং তিনি বিনোদিনীকে বলেছিলেন যে এই থিয়েটারের অর্ধেক সত্ত্ব আমি তোমাকে দিতে চাই। আবারও এই থিয়েটারের অর্ধেক সত্ত্বের এবং নটি বিনোদিনীর মাঝখানে এসে দাঁড়ালেন গিরিশ ঘোষ। তিনি বিনোদিনীকে বোঝালেন যে বিনোদ, তুই থিয়েটারের মালিক হোস না, থিয়েটারের যদি মালিক হয়ে যাস তাহলে তোর অভিনয় পটিয়সী আর থাকবে না। তিনি আবার গুরুকেই আগের স্থান দিলেন, গুরুবাক্যকেই মেনে নিলেন। তিনি থিয়েটারের শর্ত নিলেন না। মাত্র 11,000 টাকায় গুরুমুখ রায় সেই সময় থিয়েটারটাকে বিক্রি করে দিলেন। এছাড়াও গুরুমুখ রায় এক সময় গিরিশ ঘোষ থেকে শুরু করে সমস্ত দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিনোদিনীকে বলেছিলেন, তুমি সব কিছু ছেড়ে দাও, আমি 50,000 টাকা তোমায় দিচ্ছি, তুমি থিয়েটার ছেড়ে দিয়ে তুমি শুধু আমার কাছেই থাকো। বিনোদিনী রায় সেই সময়কার 50,000 টাকা এক বিশাল অঙ্কের টাকা, তিনি সেটাকেও উপেক্ষা করেছিলেন। গুরুমুখ রায়কে বলেছিলেন যে যদি আমার সাথে থাকতে হয় আমাকে এই থিয়েটারে অভিনেত্রী হিসাবেই তোমাকে মেনে নিতে হবে। তারপর সেই গুরুমুখ রায়ও বিনোদিনীকে ছেড়ে দেয়। তারপর বিনোদিনীর সাথে গিরিশ ঘোষের এক অসম্ভব সেই সময় বিখ্যাত থিয়েটার নামিয়ে আনেন গিরিশ ঘোষ চৈতন্য লীলা। গোটা বাংলার বুদ্ধিজীবী থেকে শুরু করে যারা ধার্মিক আধ্যাত্মিক অংশের মানুষজন ছিলেন, ব্যক্তিবর্গ ছিলেন, তারা সব সময় এই থিয়েটারে বারাঙ্গনাদের নিয়ে এসে থিয়েটারে অভিনয় করানো, এই সমস্ত বিষয়টাকে একটা ঘেন্নার চোখে, একটা অবহেলার চোখে দেখতেন। এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ও এই বারাঙ্গনাদের নটিভিত্তি করাকে পছন্দ করতেন না। সেই সময় দাঁড়িয়ে অসম্ভবভাবে বিখ্যাত হয়ে গেল চৈতন্য লীলা নাটকটি, চারিদিকে সাড়া ফেলে দিল। চৈতন্য লীলায় স্বয়ং বিনোদিনীর চৈতন্যের ভূমিকায়, একজন পুরুষ মানুষের ভূমিকায় অভিনয় একে একে আসতে শুরু করলো। সেই সময় গোটা বাংলার আধ্যাত্মিক অংশের মানুষজন এসে সেই নাটক দেখার, চৈতন্য লীলার নাটক দেখার ইচ্ছা প্রকাশ করলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যখন চৈতন্য লীলা নাটক দেখতে এলেন, তখন তিনি দেখে মুগ্ধ হয়ে গেলেন নটি বিনোদিনীর অভিনয়। তিনি গুলিয়ে ফেললেন যে আসল এবং নকলের তফাৎ। তিনি অভিভূত হয়ে দেখলেন যে কিভাবে শ্রী চৈতন্যদেব হরিবোল হরিবোল বলতে বলতে গোটা মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন। বিনোদিনীকে চৈতন্যদেব ভেবে ভুল করে ভাব সমাধি অবস্থায় বিনোদিনীর পা ছুঁয়ে প্রণাম পর্যন্ত করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এবং পরবর্তীকালে এই বিনোদিনী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একজন শিষ্যায় পরিণত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যখন রোগশয্যায় অবস্থান করছেন, তখন একজন
মেমের ভূমিকায় নটি বিনোদিনী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছে পৌঁছে গিয়েছিলেন, তাকে দেখে এসেছিলেন। এই নটি বিনোদিনী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সহচর্যে আসার পর থেকেই তিনি আস্তে আস্তে নিজেকে থিয়েটারের জগৎ থেকে সরিয়ে আনতে শুরু করলেন। 1887 সালে তিনি তার শেষ অভিনয় করলেন রঙ্গিলা নাটকের মাধ্যমে। তিনি তারপর আরও অনেক বছর তিনি বেঁচেছিলেন, কিন্তু একটা সময় তিনি নিঃসঙ্গ জীবনযাপন কাটিয়েছেন। তার শরীরে নানা রোগের বাসা বেঁধেছে, কিন্তু তারপরেও অভিনয় ছেড়ে দিলেও থিয়েটার জগৎকে তিনি ভুলতে পারেননি। তিনি মাঝে মাঝে স্টার থিয়েটারে আসতেন থিয়েটার দেখতে, এবং তাকে স্টার থিয়েটারের সমস্ত মানুষজন তাকে সাদরে একটি আসন ছেড়ে দিতেন। কারোর সাথে কথা বলতেন না, থিয়েটার দেখতেন, আবার চলে যেতেন। আর কিন্তু অভিনয় করেননি। মাত্র 23 বছর বয়সে তার অভিনয় জীবন শেষ হয়েছিল। এই হচ্ছে সেই সময়কার বিনোদিনী, সেই সময়কার স্টার। আমরা এখন স্টার বলতে যা বুঝি, সেই সময়কার স্টার ছিলেন স্টার থিয়েটারের বিনোদিনী, যিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবেরও আশীর্বাদ ধন্য ছিলেন, গিরিশ ঘোষের সুযোগ্য শিষ্যা ছিলেন। এই নটি বিনোদিনী আজকে আমরা প্রায় ভুলতে বসেছি। আজকে এই থিয়েটার জগৎকে নিয়ে যেভাবে গিরিশ ঘোষের নাম আসে, সেইভাবেই আমাদেরকে সেই সময়ের প্রেক্ষিতে একজন যৌন দাসী থেকে কিভাবে অভিনয় দক্ষতার মাধ্যমে এই বাংলার থিয়েটার জগৎকে মাতোয়ারা করে দিয়েছিলেন, সেই ভূমিকাকেও আমাদেরকে অস্বীকার করলে হবে না। আজকে আমাদেরকে এই অভিনয় জগৎকে, বাংলার অভিনয় জগতের ইতিহাস যদি লিখতে হয়, নটি বিনোদিনীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।